দলের দলনেতাকে এবার গঠনমূলক পর্বের সর্বশেষ বক্তা হিসেবে আমি বিপক্ষ দলের তদন্ত সিয়ামকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় সভাপতি। আমার বিপক্ষ দলের দলনেতা আমাদেরকে বলে গেছেন আমরা ছাত্র রাজনীতি না করার কারণে রোগীর হাতে মার খেতে হয়, কিন্তু প্রিয় প্রতিপক্ষ আপনি যদি স্টুডেন্ট লাইফটা যদি ছাত্র রাজনীতি করে নষ্ট না করে পড়াশোনায় মনোযোগ দিতেন তাহলে রোগীর স্বজনদের হাতে মার খেতে হতো না। মাননীয় সভাপতি, সারা বিশ্ব 21 শতকের এই যুগে সারা বিশ্ব যখন চিকিৎসা খাতের সার্বিক উন্নয়নে শিক্ষা, গবেষণা ও প্রযুক্তিগত উন্নয়নের প্রতি জোর দিচ্ছে, তখন বিজ্ঞ প্রতিপক্ষের বন্ধুরা ছাত্র রাজনীতি নামক কালো ছায়ায় অন্ধকারে ঢেকে দিতে যাচ্ছেন আমাদের দেশের মেধাবী চিকিৎসকদের জীবন। মাননীয় সভাপতি, আমার দলের প্রথম বক্তা ছাত্র রাজনীতির ইতিহাস তুলে ধরেছেন। ছাত্র রাজনীতির একাল সেকাল নিয়ে যখন আমরা চিন্তা করি তখন মনে প্রশ্ন জাগে, কার সাথে এই ছাত্র রাজনীতি? সাধারণ শিক্ষার্থীদের সাথে না মাননীয় সভাপতি? বর্তমান ছাত্র রাজনীতির প্রতি যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই মেডিকেল কলেজের ভালো মন্দ শিক্ষা ও গবেষণায় বর্তমান ছাত্র সংগঠনগুলোর কোনো কর্মসূচি নেই। তাছাড়াও সাধারণ শিক্ষার্থীদের সুবিধা অসুবিধার প্রতিও প্রশ্নেও তাদের নৈতিক কোনো অবস্থান নেই, বরং আমরা দেখতে পাই সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন যৌক্তিক আন্দোলনে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান করেন। মাননীয় সভাপতি, 2018 সালে সাধারণ শিক্ষার্থীরা যখন চাকরিতে কোটা সংস্কার আন্দোলন করছিল তখন ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন সাধারণ ছাত্রদের বিরুদ্ধে অবস্থান করছিল। তাছাড়াও একই বছর নিরাপদ সড়কের আন্দোলনে স্কুল কলেজের শিক্ষার্থীরা যখন আন্দোলনের রাস্তায় নামে তখন ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনরা সাধারণ শিক্ষার্থীদের প্রতি মুখী হতে আমরা দেখেছি। মাননীয় সভাপতি, শুধুমাত্র ক্ষমতাসীন দল নয়, স্বাধীনতা পরবর্তী যে দলই ক্ষমতায় এসেছে সেই দলের ছাত্র সংগঠন ওই দলের উদ্দেশ্য পূরণের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতে আমরা দেখেছি। মাননীয় সভাপতি, ছাত্র রাজনীতির গোলকধাঁধায় পথ হারিয়েছে হাজারো মেধাবী, তারা পরিণত হয়েছে বেপরোয়া, সন্ত্রাসী, ছাদাবাজ এবং টেন্ডারবাজে। আর দলীয় পেশিশক্তির প্রয়োজনে মূলধারার রাজনৈতিক দলগুলো ছাত্র রাজনীতির এই সকল সংগঠনগুলোর কর্তৃকৃত অপরাধগুলোকে প্রশ্রয় দিয়ে যাচ্ছে। মাননীয় সভাপতি, আমার দলের তৃতীয় বক্তা মেডিকেল কলেজের ছাত্র রাজনীতির কিছু বিরূপ প্রভাব সম্পর্কে আলোকপাত করে গেছেন, যার মধ্যে ছিল হাজার হাজার শিক্ষার্থীর মধ্যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মেডিকেলে চান্সপ্রাপ্ত একজন শিক্ষার্থী যে কিনা মানব সেবার ব্রত নিয়ে মেডিকেলে ভর্তি হয়েছিল, সে এখন ছাত্র রাজনীতির কল্যাণে পড়াশোনা থেকে বিমুখ হয়েছে। তাছাড়াও রয়েছে জোরপূর্বক মিছিল মিটিংয়ে নিয়ে যাওয়া এবং লবিং ভিত্তিক চাকরির নিয়োগ। তাছাড়াও ছাত্র রাজনীতির কল্যাণে আমরা দেখতে পাই কলেজ সিট বাণিজ্য, রাজনৈতিক নেতা কর্তৃক কলেজ রুম দখল। মাননীয় সভাপতি, গত 26শে জুলাই 2023 দ্য ডেইলি স্টারের একটি প্রতিবেদনে ঢাকা মেডিকেল কলেজের ডক্টর ফজলে রাব্বি হলের একজন শিক্ষার্থী বলেন, কলেজ থেকে যে সিট বরাদ্দ দেওয়া হয় সেটা কয়েক মাসের মধ্যেই আবার বদলানো হয়, আর এটা করেন ক্ষমতাসীন দলের ছাত্র নেতারাই। আপনি যদি ওই দলের সদস্য না হন তাহলে আপনি হলে সিট পাবেন কিনা তা নিশ্চিত নয়। মাননীয় সভাপতি, ছাত্র রাজনীতির আরেকটি কালো দিক হলো গেস্ট রুম কালচার এবং তাকে কেন্দ্র করে সংগঠিত র্যাগিং এবং বুলিংয়ের মতো নানা রকম অপরাধ। মাননীয় সভাপতি, দ্য ডেইলি স্টারের একই প্রতিবেদনে ঢাকা মেডিকেল কলেজের আরেক শিক্ষার্থী বলেন, ক্ষমতাসীন দলের রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না থাকলে 8 জনের জন্য তৈরি করা একটি রুমে 30 কিংবা 35 জন কিংবা তারও বেশি শিক্ষার্থীকে গণরুমে একসঙ্গে থাকতে হয়। আরও গুরুতর অভিযোগ হলো নবীন আসা এই শিক্ষার্থীদেরকে গেস্ট রুম কালচার নামে সেখানে সিনিয়ররা নিয়মকানুন মেনে চলা শেখান, আর বেশিরভাগ ক্ষেত্রে এই গেস্ট রুমটা পরিচালনা করেন রাজনৈতিকভাবে প্রভাবশালী ছাত্র নেতারা। আর রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ার কারণে সাধারণ শিক্ষার্থীরা তাদের দ্বারা কৃত এই অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ করতে ভয় পায় কিংবা অভিযোগ জানালেও রাজনৈতিক ছত্রছায়া থাকার কারণে এইসব অভিযুক্তরা ধরাছোঁয়ার বাইরেই থেকে যান। মাননীয় সভাপতি, এছাড়াও ছাত্র সংগঠনগুলো নিজেদের মধ্যে কিছুদিন পরপরই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ান, যার কারণে অস্থিতিশীল হয় ক্যাম্পাস, নষ্ট হয় শিক্ষার সুষ্ঠু পরিবেশ এবং অবনতি ঘটে ছাত্র শিক্ষকের সম্পর্কের। গত 23 নভেম্বর 2021 দৈনিক আজকের পত্রিকার প্রতিবাই চট্টগ্রাম মেডিকেল কলেজের ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের 2টি গ্রুপের সংঘর্ষকে কেন্দ্র করে 30 জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয় এবং কেন্দ্র করে দীর্ঘ 27 দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ বন্ধ ছিল। মাননীয় সভাপতি, বহিষ্কৃত এই 30 জন শিক্ষার্থী কিন্তু বাংলাদেশের সেরা মেধাবীদের অন্যতম এবং তারা মানব সেবার ব্রত নিয়েই এই মেডিকেল কলেজে ভর্তি হয়েছিল, কিন্তু ছাত্র রাজনীতির কল্যাণে আজ তারা অপরাধীতে পরিণত হয়েছে। বিজ্ঞ প্রতিপক্ষের বন্ধুরা যতই অপরাজনীতির দিয়ে শাক দিয়ে মাছ ডাকার মতো সুষ্ঠু রাজনীতি এবং অপরাজনীতি আর মোড়কে ছাত্র রাজনীতিকে আড়াল করতে চান, কিন্তু এই 30 জন মেধাবী শিক্ষার্থীর সন্ত্রাসীতে পরিণত হওয়ার দায়ভার অবশ্যই ছাত্র রাজনীতিকে নিতে হবে। মাননীয় সভাপতি,
30 অক্টোবরের যে ঘটনা সংঘর্ষের ভিত্তিতে তাদেরকে বহিষ্কার করা হয়েছে, বিভিন্ন সংবাদ মাধ্যমের কল্যাণে আমরা সেই ঘটনার ভিডিও চিত্র দেখতে পাই। সেখানে আমরা দেখতে পাই সাদা অ্যাপ্রন পরিহিত অবস্থায় চাপাতি হাতে 2 গ্রুপের প্রকাশ্য ধাওয়া পাল্টা ধাওয়া। মাননীয় সভাপতি, মেডিকেল চিকিৎসা পেশার সাথে জড়িত সকলের এবং মেডিকেলে অধ্যয়নরত হাজারো শিক্ষার্থীর আবেগের নাম সাদা অ্যাপ্রন, কিন্তু ছাত্র রাজনীতির কল্যাণে আজ আমাদের সেই পবিত্র সাদা অ্যাপ্রন রক্তাক্ত, অপবিত্র। ছাত্র রাজনীতি আজ আমাদের ভবিষ্যৎ মেধাবী চিকিৎসকদের হাতে কলমের পরিবর্তে তুলে দিয়েছে চাপাতি। মাননীয় সভাপতি, বিজ্ঞ প্রতিপক্ষের বন্ধুদের স্মরণ করিয়ে দিতে চাই মেডিকেলে পা রাখার সময় নেওয়ার শপথ। দ্য হেলথ অ্যান্ড ওয়েলবিং অফ মাই পেশেন্ট উইল বি মাই ফার্স্ট কনসিডারেশন। বিজ্ঞ প্রতিপক্ষ, আমরা সবাই মেডিকেলে এসেছি মানব সেবার মহান ব্রত নিয়ে, একজন পূর্ণাঙ্গ চিকিৎসক হিসেবে নিজেকে তৈরি করার জন্য, কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য নয়। মাননীয় সভাপতি, তাই আমি এবং আমার দল বলে যেতে চাই, মেডিকেল কলেজে ছাত্র রাজনীতি নামে মেধাবী শিক্ষার্থীদের মূল্যবান মেধা, শ্রম ও সময় ব্যয় করা কোনোভাবেই প্রাসঙ্গিক নয়। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বিপক্ষ দলের দলনেতাকে, এবং এর মধ্যে দিয়ে গঠনমূলক পর্বের বক্তব্য শেষ হলো। ধন্যবাদ পক্ষ দলের দলনেতাকে। এবার আজকের বিতর্কের সর্বশেষ বক্তা যুক্তি গঠন করার জন্য বিপক্ষের দলনেতা সিয়ামকে ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে আবার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, বিজ্ঞ প্রতিপক্ষের বন্ধুদের বক্তব্য শুনে মনে হচ্ছে মেডিকেলে পড়াশোনা করে একজন দক্ষ চিকিৎসক হওয়ার চেয়ে একজন দক্ষ রাজনীতিবিদ হওয়াটাই বেশি জরুরি। মাননীয় সভাপতি, বিজ্ঞ প্রতিপক্ষের বন্ধুদের বক্তব্য শুনে মেডিকেল কলেজ কম একটা রাজনৈতিক চর্চার কেন্দ্র হিসেবে বেশি মনে হচ্ছে আমার কাছে। মাননীয় সভাপতি, বিজ্ঞ প্রতিপক্ষের বন্ধুরা ডক্টর সামন্তলাল সাহা স্যারের কথা বলে গেছেন, কিন্তু বিজ্ঞ প্রতিপক্ষের বন্ধুরা জানেনই না সামন্তলাল সাহার জীবনী যদি পড়েন তাহলে দেখবেন উনি সম্পূর্ণ অরাজনৈতিক পরিবেশ থেকে এসেছেন, এবং কি তিনি সংসদ নির্বাচন পর্যন্ত করেননি। তিনি টেকনোক্রেট মন্ত্রী হিসাবে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। মাননীয় সভাপতি, বিজ্ঞ প্রতিপক্ষের বন্ধুরা ডক্টর দীপু মনির কথা বলেছেন। মাননীয় বিজ্ঞ প্রতিপক্ষ, প্রতি বছর হাজার হাজার মেধাবী শিক্ষার্থী ছাত্র রাজনীতিতে প্রবেশ করছে, কিন্তু অনেক বছরে একজন দীপু মনি বের হয়, বাকি হাজার হাজার মেধাবী শিক্ষার্থীরা সময়ের স্রোতে বিলীন হয়ে যায়। মাননীয় সভাপতি, বিজ্ঞ প্রতিপক্ষের বন্ধুরা বলছেন আমাদের স্থায়ী ক্যাম্পাসে আসার জন্য ছাত্র রাজনীতি অনেক বড় ভূমিকা পালন করেছে। মাননীয় সভাপতি, আমাদের স্থায়ী ক্যাম্পাসে আসার যে আন্দোলন, এটা সম্পূর্ণ অরাজনৈতিক আন্দোলন ছিল। মাননীয় সভাপতি, রাজনৈতিক দলগুলো আগেও ছিল, এখনো আছে, কিন্তু সম্পূর্ণ অরাজনৈতিক আন্দোলনের মাধ্যমে পরবর্তীতে আমরা স্থায়ী ক্যাম্পাসে এসেছি। মাননীয় সভাপতি, বিজ্ঞ প্রতিপক্ষের বন্ধুরা বলেছেন যে নতুন ছাত্রদের যে ওরিয়েন্টেশন বা হোস্টেলের সিট ব্যবস্থাপনা, এগুলো সবগুলোই ছাত্র নেতারা করছেন। মাননীয় সভাপতি, বিজ্ঞ প্রতিপক্ষের বন্ধুরা যদি একটু খোঁজ খবর নেন তাহলে দেখবেন শুধুমাত্র ছাত্র নেতারা নয়, বরং প্রত্যেক ব্যাচ থেকে সাধারণ শিক্ষার্থীরাই বেশি অংশগ্রহণ করছে। মাননীয় সভাপতি, বিজ্ঞ প্রতিপক্ষের বন্ধুরা বলছেন হোস্টেলের বিভিন্ন অনিয়ম বা অব্যবস্থাপনা নিয়ে ছাত্ররা তারা কথা বলেন, কিন্তু মাননীয় সভাপতি, এগুলো যদি ছাত্ররা তারাই বলতে হবে তাহলে কলেজ প্রশাসনের কাজ কি? মাননীয় সভাপতি, বিজ্ঞ প্রতিপক্ষের বন্ধুরা ছাত্র রাজনীতিকে অপরাজনীতির মোড়কে বারবার আড়াল করতে যাচ্ছেন, কিন্তু এবং তারা বলতেছেন সুষ্ঠু রাজনীতির মাধ্যমে তারা এই সমস্যার সমাধান করতে পারবেন। বিজ্ঞ প্রতিপক্ষের বন্ধুরা, আপনারা কি আমাদের দেশে এমন একটা মেডিকেল কলেজ দেখাতে পারবেন যেখানে সুষ্ঠু রাজনীতি চলমান আছে, যেখানে দলীয় কোন্দল নেই, যেখানে লবিং নেই? মাননীয় সভাপতি, মেডিকেল কলেজের প্রতিপক্ষের বন্ধুরা বলছেন ছাত্র রাজনীতির মাধ্যমে দেশপ্রেম জাগ্রত হয়, কিন্তু বিজ্ঞ প্রতিপক্ষের বন্ধুরা চিকিৎসকরা নিজেদের জীবন বাজি রেখে নানা রকম সীমাবদ্ধতার মধ্যেও মানুষের সেবা দিয়ে যাচ্ছেন, নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। সে সকল চিকিৎসকদের দেশপ্রেম প্রমাণে যাওয়ার জন্য তাদেরকে কি ছাত্র রাজনীতিতে যাওয়া আদৌ কোনো প্রয়োজন আছে? মাননীয় সভাপতি, সবশেষ বলে যেতে চাই, আমরা লেজুর ভিত্তিক এই ছাত্র রাজনীতি চাই না, যে রাজনীতি আমাদের ক্যাম্পাসকে রণাঙ্গনে পরিণত করে। মাননীয় সভাপতি, আমরা সেই রাজনীতি চাই না যে রাজনীতি আমার বাবা মায়ের কোল খালি করে। মাননীয় সভাপতি, আমরা চাই না সেই রাজনীতি যে রাজনীতি আমাদের ছাত্র সমাজকে পঙ্গু করে দেয়। এরকম রাজনীতিকে আমরা ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বিপক্ষ দলের দলনেতাকে। এবং